গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটাও শুরু করলাম। সকাল সকাল আমি এখানে এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি, কারণ আজকে অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেগুলি ঝটপট করে একটু মেজে নিচ্ছি। বহরমপুর আসার পর থেকেই আমার ব্যাংকের কাজটা আজকাল পরশু করে করতে যাওয়াই হচ্ছে না, তবে এখন যেহেতু দিন একদমই শেষের দিকে, মানে কালকেই আমরা চলে যাব। এই মাঝে আমি কোনো ব্লগ করিনি, কারণ তোমরা তো জানোই আমাদের ওষুধ চলছে, তো সেইভাবে কোনো রান্না বান্নাও হচ্ছে না, আর মন মেজাজও ঠিক নেই ব্লগ করার মতন, তো সেই জন্য কোনো ব্লগ করা হয়নি। তবে আজকে একটু কাজ যেহেতু আছে, বেরোতে হবে, তার সাথে অনেক কিছুই গোছানো গাছি আছে, তো সেই জন্য ভাবলাম একটা ছোট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই ব্লগটা শুরু করা। তো যেটা বলছিলাম, ব্যাংকের কাজটা আজকে করতে যেতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো আছে, তাই ভাবলাম বাসন কটা মেজে দিই। আমার উঠতে আজকে বেশ অনেকটাই দেরি হয়েছে, তবে মা ওঠার পর থেকেই টুকটাক করে সমস্ত কাজ আরম্ভ করে দিয়েছে, কারণ মা যেহেতু জানে আজকে ব্যাংকে যেতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই মা কাজগুলো সেরেছে। আর মারা হয়তো এমনই হয়, মেয়েদের জন্য কোনো কাজই ফেলে রাখে না, তো মা মার মতন করে সমস্ত কিছু করে নিয়েছে। তবে আমি উঠে দেখলাম বাসনগুলো আছে, তাই জন্য মেজে দিলাম। বাবা সকালবেলাতেই কাজে বেরিয়ে গেছে, আর মা এই মুহূর্তে বাড়িতে ছিল না, মা গেছিল একটু মুদিখানা টুকটাক জিনিস আনতে। আসলে আমরা বেরোবো, সেই জন্য আজকে আর ব্রেকফাস্ট বানানোর ঝামেলা রাখিনি, কিছু একটা কিনে নিয়ে আসা হবে আর সেটাই খাওয়া হবে। চিড়ে ভাজা নিয়ে আসতে বলেছিলাম, সেটাই মা কিনতে গেছে। মা দোকান থেকে এদিকে চিড়ে ভাজা নিয়ে এসেছে, তো ঝটপট করে আমি এখানে ব্রেকফাস্ট করে নিলাম। তবে মা চিড়ে ভাজা খায়নি, নিজের জন্য বিস্কুট কিনে নিয়ে এসেছিল, তো চা আর বিস্কুট ওটাই মা ব্রেকফাস্টে খেয়েছে। তবে আমার এদিকে বিছানাটা তোলা আজকে হয়নি, ওই যে ওঠার পর ব্রাশ করতে গিয়েই দেখেছি এক গাদা বাসন, তাই জন্য বাসনটাই মেজে নিয়েছি, তাই জন্য এখন ঝটপট করে বিছানাটা তুলে দিলাম। আগের দিনের ব্লগে যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মায়ের সাজের জিনিসগুলো আর ঠাকুরের আসনটা আমি কিভাবে গুছিয়েছি, তোমরা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছো, আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মন সত্যি ভীষণ খুশি হয়ে গেছে। আসলে জানো তো, আমি ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, সেই জন্য এই খাটনিটা আমার খাটনি বলে মনেই হয় না। যতই গরম পড়ুক বা যতই আমার ক্লান্তি লাগুক, কুড়েমি লাগুক, আমি এই ঘর বাড়িটা একটু গুছিয়ে সাজিয়ে রাখারই চেষ্টা করি। সেটা নিজের দেখতেও ভালো লাগে, আর মনের মধ্যে একটা কিন্তু পজিটিভিটিও কাজ করে। একটা সংসার অগোছালো হয়ে থাকলে সেটা কিন্তু সবারই চোখে পড়ে, তবে একটা সংসারকে গুছিয়ে সাজিয়ে রাখার পেছনে একটা বাড়ির মেয়ের বা বউয়ের কতটা পরিশ্রম থাকে সেটা কিন্তু কারোরই চোখে পড়ে না। অনেকেই দেখবে বলে সারাদিন শুয়ে বসে কি করো, কিন্তু কত কাজ থাকে, তবে একটা সংসার পরিপাটিভাবে সাজানো গোছানো থাকে, সেইটা কিন্তু কেউ দেখতে যায় না। তোমাদের সাথে গল্প আড্ডা দিতে দিতে আমার ওদিকে ঘর গোছানো কমপ্লিট, আর মা এদিকে পটল ভাজা করেছে। আর তোমরা তো দেখলেই পটল ভাজাটা কিন্তু হলুদ ছাড়াই করেছে, তবে স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি। আমি এদিকে একটু ঝুলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি জানি এই টাইমে অনেকেরই নিয়ম থাকে ঘর ঝাড় দেওয়া যায় না বা ঝুল পরিষ্কার করা যায় না, তবে মা সেগুলো করছে না, কিন্তু আমার তো অসুখ নয়, সেই জন্য আমি এগুলো করে দিচ্ছি। এদিকে মা আতপ চালের ভাতও কমপ্লিট, ঘরের কাজ রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। এখন ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো ব্যাংকের কাজটা করতে। আজকে এতদিন হলো আমি বহরমপুরে এসেছি, তবে এতদিন ধরে আমার আজকাল পরশু করে কাজটা পেন্ডিং ছিল, আর আজকে যখন বেরিয়েছি বেরানোর পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। টোটোর জন্য একটুক্ষণ দাঁড়াতে হয়েছে, সেই টাইমে বৃষ্টিতে ভিজতেও হয়েছে, ছাতাটা নিয়ে বেরোনো হয়নি, ওয়েদার এত বাজে। তবে ফাইনালি টোটোটা পেয়ে গেছি, আর গঙ্গার ধার দিয়ে যখন টোটোটা যাচ্ছিল, মেঘ তার সাথে গঙ্গার ধারের ঠান্ডা হাওয়া সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর লাগছিল। গঙ্গার ধারে আসলে মন এমনিই ভালো হয়ে যায়। আমাদের বহরমপুরে কিন্তু এই একটা বেশ ভালো জিনিস, সন্ধ্যের পর গঙ্গার ধারে এসে বসা যায়, তার সঙ্গে এখানে ফুড কর্নারগুলো আছে, সেখান থেকে চা খেতে খেতে বেশ অনেকটা টাইম কাটানো যায়। ব্যাংকের কাজ কমপ্লিট করার পর টুকটাক কিছু জিনিস আমার কেনার ছিল, সেগুলোর জন্যই এই দোকানটায় এসেছিলাম, যেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু কি কি কিনেছি সেটা তো দেখানো হয়নি, সেটা আমি আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা মঙ্গলসূত্র কিনবো বলে আমি এসেছিলাম। আসলে আমার শ্রীহরির মঙ্গলসূত্রটা মৌমির বিয়ের টাইমে বহরমপুর এনেছিলাম, আর সেটা তো তোমাদের বলেইছি মা কোথায় রেখেছে, ওটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই পারপাসেই গেছিলাম। তবে টুকটুক করে বেশ কয়েকটা জিনিস আমি আর মা দুজনেই কিনে ফেলেছি। তো চলো এখন বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি কি কিনলাম।
বাচ্চা 1:45 মাত্র বাড়ি আসলাম। বাই দ্য ওয়ে ফ্যানটা চলছে, আমি জানি আওয়াজ আসবে, বাট এত গরম লাগছে আমি ফ্যানটা অফ করতে পারছি না। এই ব্যাংকের কাজটা আমি আসার পর থেকে প্রত্যেক দিন ভাবছি আজ যাবো, কাল যাবো, পরশু যাবো। অ্যাকচুয়ালি আমি এটিএম এর যে পিনটা সেটা ভুলে গেছিলাম, তো সেটাকে ঠিক করালাম। আর ব্যাংক থেকে আমার দেখলাম 2বার মতন টাকা কেটেছে, তো ওটা কিসের জন্য কেটেছে সেটা জিজ্ঞেস করে আসলাম। তার সঙ্গে তো দেখলেই দোকানে গেছিলাম, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। কি কিনেছি দাঁড়াও আমি ফ্যানটা অফ করি, তারপরেই নয় দেখাই, নাহলে তোমাদের শুনতে অসুবিধা হবে, না হয় একটু কষ্ট হলোই আমার। মার আমার দুজনের জন্যই কিনেছি। দুজনের জিনিসগুলো মোটামুটি সিমিলার, মোটামুটি মানে সবই সিমিলার। মা একটা টিপের পাতা নিয়েছে, দাঁড়াও মারগুলো আগে দেখিয়ে দিই, তারপরে নয় আমারটা দেখাচ্ছি, কারণ আমারটা একটু বেশি। মা এরকম একটা কালারিং টিপের পাতা নিয়েছে। আমি না কালারিং টিপ পরি না, মানে আমার মনে হয় আমার ফেসে যায় না, তো সেই জন্য আমি কখনো ট্রাই করিনি। সেকেন্ড মার জাস্ট আছে এখানে 2টো আর একে 3টে জিনিস। আচ্ছা, একটা পলা নিয়েছে। আমার তো দেখেইছো এরকম বেঁকা বেঁকা টাইপের পলা ছিল, আর আমি মাকেও ওখান থেকে ওটাই এনে দিয়েছিলাম, গয়েশপুর থেকে কিনেছিলাম। তো এখানে এই দোকানটা থেকে এই পলাগুলো নেওয়া হয়েছে, এরকম নর্মাল মানে একদম সিম্পলের মধ্যে এরকমটা নেওয়া হয়েছে। তো এটা সেম, আমিও এই সেম ডিজাইনটাই নিয়েছি। মার এটা হচ্ছে 28 আর আমারটা হচ্ছে 26 সাইজ। নেক্সট একটা মঙ্গলসূত্র আমি নেবো ভেবেছিলাম। আসলে আমি শ্রীহরির একটা মঙ্গলসূত্র কিনেছিলাম, যেটা মৌমির বিয়ের টাইমে আমি এখানে নিয়ে এসেছিলাম। আর নিয়ে আসার পর আমি চলে যাওয়ার পর মাদের আর একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য আমি মাকে ওটা দিয়ে গেছিলাম যে ঠিক আছে তুমি পড়ো। তো আমার মা এত ভালো মানুষ, সেটাকে কোথায় যে যত্ন সহকারে রেখেছে, মানে আমারই তো মা, তো যত্ন সহকারে রেখেছে, ব্যাস ওটা ওইখানেই যত্ন সহকারে চিরনিদ্রা গেছে। তো এই যে এটার ডিজাইনটা হচ্ছে এরকম, একদম প্লেন। তো আমারটাও সেম, আমারটা আর তোমাদের কি দেখাবো, একদমই সেম। আমারটা আমি নয় তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। আর ওদিকে মা ভাত বসাতে গেল না কি করতে গেল, সেই জন্য ওরকম আওয়াজ হচ্ছে। আর 2টো ছোট ছোট কানের নিয়েছি, সেটাও আমার আর মার সেম, একদমই সেম ডিজাইন। এটা হচ্ছে একটা ডিজাইন, বুঝতে পারছো আশা করি তোমরা, ঝোলা মতন। দাঁড়াও, এডি স্টোন, আর এগুলো বেশি দাম নেয়নি গো, 20-30 টাকা এরকমই। তো আমি জিজ্ঞেস করলাম তাও যে কতদিন থাকবে কালার, বললো যদি সবসময় পরো 2-3 মাস থেকে যাবে। দেখা যাক, 20-30 টাকার জিনিস যদি 1 মাস পরেও টেকে আমি মনে করি অনেক। আচ্ছা আমি দেখা এবার কি নিয়েছি। আমি ফার্স্টে 2টো ব্লেড নিয়েছি, টিপের পাতা নিয়েছি। আমার না টিপ বেশি বড় সাইজের পরলে আমার মনে হয় আমার মুখে মানায় না। দেখবে আমি যে সিঁদুরটা পরি, লিকুইড সিঁদুর, দেখলে লিকুইড সিঁদুর নিতে হতো, সেটা ভুলে গেলাম। যাকে ওই লিকুইড সিঁদুর দিয়ে আমি ছোট্ট করে পরে নিই। তো একদম ছোট সাইজটা নিয়েছি। এটা কত নম্বর, এটা হচ্ছে রাউন্ড 1 লেখা, বাট আই থিঙ্ক এটা 2 নম্বর সাইজ, কারণ আর একটা এর থেকেও ছোট সাইজ দেখিয়েছিল, আমি জানি না ওটা কত নম্বর, বাট এই সাইজটা আমি নিয়েছি। তো একটা মানে 2টো পাতা নিল আমার কাছে 5 টাকা, তো আমি এরকম 4টে পাতা নিয়ে নিয়েছি, কারণ আমি টিপটা পরি, দেখবে আমি সিঁদুর দিয়েই পরি। তো সেম পলা নিয়েছি আমারও। আচ্ছা আমারগুলো এই সাইডে করি। সেম মঙ্গলসূত্র নিয়েছি আমিও। মঙ্গলসূত্রটা কত নিয়েছে যদি কেউ আইডিয়া করতে পারো আমাকে কমেন্টসে জানিও। আচ্ছা তার সঙ্গে সেম কানের নিয়েছি আমিও, যে 2টো কানের আছে এখানে, আমি আর আমারগুলো খুলছি না। আচ্ছা একটা চেন নিয়েছি, তার সঙ্গে একটা লকেট নিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখবে কুর্তি টুর্তিগুলো পরলে গলাটা খালি কেমন একটা লাগে না, তো সেই জন্য আর কি সবসময় পরতে পারবো না। কেন বলো তো, সবসময় আমি আগে একটা পরতাম, দেখবে শ্রীহরির একটা পরতাম, কিন্তু গরমে না আমার পুরো এইগুলো দিয়ে, এখনো তো এইখানে এতটা গরমের জন্য প্রবলেম হয়নি, কিন্তু ওখানে যেই যাবো দেখবে পুরো এগুলো দিয়ে একদম গোটা গোটা উঠে যাবে, কারণ আমি প্রচণ্ড ঘামাই। তো এই হচ্ছে লকেটটা, একদম সিম্পল একটা স্টোন। আর এই যে মালাটা দেখো, এই সিম্পল এই কুর্তিটার সাথেও যদি আমি এটা পেয়ার করি, দেখো লুকটাই চেঞ্জ হয়ে যায়। মানে শাড়ি বলো বা কিছু বলো, তার সঙ্গে এরকম একটা ছোট চেন থাকবে, আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো। আচ্ছা দাঁড়াও, আর কি নিয়েছি, আর নিয়েছি 2টো নেল পলিশ। আমার সমস্ত কালার আছে নেল পলিশের, সমস্ত কালার না, মানে মোটামুটি যেগুলো আছে সবই অন্য অন্য রকম কালার, মানে ধরো এরকম কি বলবো আনকমন কালার, পিঙ্ক, লাল, খয়েরি, এগুলো আমার একদম শেষ হয়ে গেছে পরে পরে। তো ব্লু হেভেনের একটা এই পিঙ্ক কালার নিয়েছি, আর একটা এই খয়েরি কালারটা নিয়েছি, দুটোই ব্লু হেভেনের। তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো শপিং। আমি এখন এগুলো সবই পরে ফেলবো, কারণ এই জিনিসগুলো আমি পরবো বলে, মানে ইউজ করবো বলেই কিনেছি, মানে রেখে দেবো ওরকম ভাবে না, আমি এগুলো পরেই ফেলবো। এই চেনটাও পরেই থাকবো, তবে বাড়িতে পরে থাকবো না, মানে কোথাও টুকটাক গেলে টেলে তখন পরবো, সেই পারপাসেই নেওয়া। তো
তো এই হচ্ছে টুকটাক শপিং। এখন বাচ্চা 1:10। আমি ঝট করে আরেকবার একটু গা ধোবো। আমি যাওয়ার আগে স্নান করে গেছিলাম, বাট তাও একটু গাটা ধোবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। মাদের যেহেতু অসুখ, সেই জন্য পিসি আর তার সাথে বাবার একটা বন্ধু বেশ কিছু ফল পাঠিয়েছে। তো বাবা এসে ওটা আমার হাতেই দিয়েছে। বাবাকে কেউ কিছু দিলে এরকম খাবার বা বাবা কিনে আনলে ওটা বেসিক্যালি আমি থাকলে আমার হাতেই দেয়। তো এখানে দেখছিলাম বেশ অনেক রকম ফল আছে, আর এটার মধ্যে লিচু ছিল, তার সঙ্গে শশা ছিল। আমাকে একটা শুধু ফল। এই মঙ্গলের বাড়িতে গোটা একটা আপেল খেলাম, গোটা একটা আপেল খেয়েছি মঙ্গলের বাড়িতে। মেক করেছে দেখো। মা বড়া ভাজছিল, দুটো ডালের বড়া নিয়েছি আর কলা নিয়েছি। জল খাবারে আমি আজকে কিছু খাইনি সেভাবে। মেঘ চমকাচ্ছে, বৃষ্টি করে হবে হবে। মটর ডালের বড়া করেছে। মুসুরির ডাল তো এই টাইমে খাওয়া যাবে না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই। আজ তবে আসি, টাটা।